তো দেখো আমরা অধ্যায় করব কি, আমরা অধ্যায় করব হচ্ছে কোষ বিভাজন। সো পুরা বইয়ের মধ্যে সবচেয়ে ইজি চ্যাপ্টার যদি কোনটা থাকে সেটা হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজন বা সেল ডিভিশন এইটা 9-10-এও তোমরা খুব মজা পাও, আবার ইন্টারে গিয়েও এই অধ্যায়টাই বাচ্চারা সবচেয়ে বেশি মজা পায়, কারণ এই অধ্যায়টা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট একটা অধ্যায়। আচ্ছা, আমাকে একটু আগে জানাও তোমরা কি জীবকোষ এবং টিস্যু, আমি তোমাদের ক্লাস নেওয়ার পর তোমরা কি জীবকোষ এবং টিস্যু নিজেরা পড়ছিলা কিনা? নিজেরা পড়ে জীবকোষ এবং টিস্যুর মধ্যে কোনো প্রবলেম বা ঝামেলা খুঁজে পাইছো কিনা, নাকি জীবকোষ এবং টিস্যু তোমরা যে পড়ছো সেখানে অল ওকে ছিল? যদি অল ওকে থাকে তাহলে আমরা হচ্ছে যে জিনিসটা আগাই। এখানে দেখো আমাদের হচ্ছে কোষ, আমাদের হচ্ছে একটা সেল আছে, এই হচ্ছে যে একটা সেল বা কোষ। আমরা পড়ে আসছি সেল বা কোষ নিয়ে। কোষের ভিতর কি কি থাকে? নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজমিক গোলজি বডি, রাইবোজোম, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম থেকে হচ্ছে যে অনেক কিছু থাকে। একটা সেলটা আমাদের হচ্ছে বিভাজন হয়ে, একটা সেল বিভাজন হয়ে দুইটা সেল তৈরি করে। একটা সেল বিভাজন হয়ে কি তৈরি করে? দুইটা সেল তৈরি করে। এই যে আমাদের সেল, এই সেলটা বিভাজন হয়ে আমাদের দুইটা কোষ তৈরি করে। একটা কোষ বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করে? একটা কোষ বিভাজিত হয়ে তার মতো আরো দুইটা কোষ তৈরি করতে পারে। কি করতে পারে? আরো দুইটা কোষ তার মতো তৈরি করতে পারে। এই যে যখন আমাদের সেলটা ডিভিশন হবে, সেলটা ডিভিশন হয়ে তার মতো আরো দুইটা কোষ তৈরি করবে, তখনই হচ্ছে যে নামের মধ্যে পার্থক্য চলে আসবে। এটার নাম হয়ে যাবে মাদার সেল, এটার নাম হয়ে যাবে মাদার সেল বা মাতৃকোষ, আর এদের নাম হয়ে যাবে হচ্ছে ডটার সেল, ডটার সেল, ডটার সেল বা অপত্য কোষ, ডটার সেল বা অপত্য কোষ, ডটার সেল বা অপত্য কোষ, ডটার সেল বা অপত্য কোষ। তাহলে হচ্ছে খেয়াল করো, মাদার সেল বা মাতৃকোষ, আর এখানে ডটার সেল বা অপত্য কোষ, ডটার সেল, ডটার, ডটার সেল, ডটার সেল বা অপত্য কোষ, ডটার সেল বা অপত্য কোষ, ডটার সেল বা অপত্য কোষ, ডটার সেল বা অপত্য কোষ। ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা দেখো যে আমাদের কোষ বিভাজন বা সেল ডিভিশন বলতে সহজ ভাষায় বোঝায় একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি বা চারটা কোষ তৈরি। এইটাকে বলি হচ্ছে যে আমরা কি? এইটাকে বলি হচ্ছে যে আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন। এই দুনিয়াতে যত জীব আছে বেশিরভাগ জীবই কিন্তু বহুকোষী। আমরা কয় কোষী? আমরাও কিন্তু বহুকোষী। এককোষী জীব কি দুনিয়াতে আছে? এককোষী জীব দুনিয়াতে আছে, অবশ্যই আছে। ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, এরা হচ্ছে এককোষী জীব। আমরা যদি বলি এককোষী জীব, এককোষী জীব, এককোষী জীব হচ্ছে আমাদের কারা কারা? এককোষী জীব হচ্ছে ব্যাকটেরিয়া, এককোষী জীব হচ্ছে ব্যাকটেরিয়া, এককোষী জীব হচ্ছে অ্যামিবা, এককোষী জীব হচ্ছে প্লাজমোডিয়াম। এককোষী জীব হচ্ছে ব্যাকটেরিয়া, এককোষী জীব হচ্ছে অ্যামিবা, এককোষী জীব হচ্ছে প্লাজমোডিয়াম। এককোষী জীব কি কি আছে? এককোষী জীব আছে ব্যাকটেরিয়া, এককোষী জীব আছে হচ্ছে আমাদের অ্যামিবা, আর এককোষী জীব হচ্ছে আমাদের এই প্লাজমোডিয়াম। এরা হচ্ছে এককোষী জীব। এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। এখন আসো যে আমাদের সেল ডিভিশন বা কোষ বিভাজনকে আমরা কয়টা ভাগে ভাগ করি? সেল ডিভিশন বা কোষ বিভাজনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইটোসিস, আর একটাকে বলি আমরা মিওসিস। তাহলে কোষ বিভাজনকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি না? কোষ বিভাজন, কোষ বিভাজনকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি কোষ বিভাজনকে। একটাকে বলি হচ্ছে আমরা মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস স্ল্যাশ মাইটোসিস স্ল্যাশ সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন। আরেকটা হচ্ছে আমাদের মিওসিস। আরেকটা কি আসে আমাদের? আরেকটা আসে হচ্ছে আমাদের মিওসিস, 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 মিওসিস বা এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা একটা হ্রাসমূলক বিভাজন। তাহলে একটা মাইটোসিস, একটা মিওসিস। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে বেসিক পার্থক্যটা আমাদের কি? মাইটোসিস কে বলি সমীকরণিক বিভাজন, মিওসিস কে বলি হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এখানে হচ্ছে আমাদের এই একটা কোষ থেকে, এখানে আমাদের একটা কোষ থেকে, একটা কোষ থেকে
আমাদের হচ্ছে দুইটা কোষ আসে, একটা কোষ থেকে দুইটা কোষ, একটা কোষ থেকে কি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ হয়। আর এখানে আমাদের মিওসিসে আমাদের একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। একটা কোষ থেকে আমাদের কয়টা কোষ হয়, একটা কোষ থেকে চারটা কোষ, একটা কোষ থেকে হচ্ছে চারটা কোষ তৈরি হয়। একটা কোষ থেকে দুইটা কোষ, একটা কোষ থেকে হচ্ছে কয়টা কোষ তৈরি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ, একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। এই মাইটোসিসে হচ্ছে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। এখানে আমাদের হচ্ছে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ না লিখে আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। অপত্য কোষে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা আছে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কার সমান হয়, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের মাতৃকোষের সমান হয়, মাতৃকোষের সমান হয়, মাতৃকোষের সমান হয়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়, মাতৃকোষের সমান হয়। আর এখানে খেয়াল করো মিওসিসটার মধ্যে খেয়াল করো, মিওসিসটার মধ্যে খেয়াল করো যে এই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, মাতৃকোষের অর্ধেক হয়, মাতৃকোষের অর্ধেক হয়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। ঠিক আছে, তাইলে খেয়াল করো এই বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, মিওসিস বা রাসমূলক বিভাজন, খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো যে আমাদের হচ্ছে যে মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, মিওসিস বা রাসমূলক বিভাজন। মাইটোসিস একটা কোষ থেকে দুইটা কোষ, মিওসিস একটা কোষ থেকে চারটা কোষ। মাইটোসিস অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান, মিওসিস অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। ক্লিয়ার এতটুকু বিষয়? এতটুকু বিষয় ক্লিয়ার? 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 আচ্ছা, আরো একটা লাইন তোমাদের বইয়ে তোমরা সামনের দিকে মাইটোসিস এবং মিওসিসে পাবা, যে মাইটোসিসে আমাদের হচ্ছে যে মাইটোসিসের কে সমীকরণিক বিভাজন কেন বলে। এখানে মনে রাখবা মাইটোসিসের নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। মাইটোসিসে কি হয়, আমাদের নিউক্লিয়াস, আরেকটা কথা লিখে রাখো যে মাইটোসিসের মধ্যে হচ্ছে আমাদের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। মাইটোসিসে হচ্ছে নিউক্লিয়াস একবার বিভাজিত, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয়, একবার। আবার এই যে ক্রোমোজোম যে আছে, ক্রোমোজোম যে আছে, এই ক্রোমোজোমও হচ্ছে আমাদের ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। আর এই যে আমাদের মিওসিস যে আছে, মিওসিসে আমাদের হচ্ছে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস আমাদের হচ্ছে দুইবার বিভাজিত হয়, নিউক্লিয়াস হচ্ছে দুইবার বিভাজিত হয়, নিউক্লিয়াস দুইবার বিভাজিত, নিউক্লিয়াস দুইবার বিভাজিত, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং হচ্ছে ক্রোমোজোম একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম এটা হচ্ছে যে একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ঠিক আছে, নিউক্লিয়াসটা একবার, ক্রোমোজোম একবার। এখানে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ওকে, তাহলে কোষ বিভাজনের এতটুকু বিষয় হচ্ছে যে আমরা পাইলাম, কোষ বিভাজনের এতটুকু বিষয় কিন্তু হচ্ছে যে আমরা জানতে পারলাম। তাহলে দেখো এবার আমরা একটা একটা করে হচ্ছে প্রবেশ করি, আমরা একটা একটা করে প্রবেশ করি। মাইটোসিস। তো এখন তোমাকে প্রথম প্রশ্ন মাইটোসিস থেকে যেটা আসবে, মাইটোসিস থেকে প্রথম প্রশ্ন যেটা তোমার পরীক্ষার মধ্যে আসবে সেটা হচ্ছে খ নাম্বারের প্রথম প্রশ্ন আসবে, মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এইটা তোমার পরীক্ষার প্রথম প্রশ্ন আসবে খ নাম্বারে, যে মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে, মাইটোসিসকে কেন কি বলা হয়,
সমীকরণিক কোষ বিভাজন বলে। মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে? মাইটোসিসকে কেন কি বলি আমরা? মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে? কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয় মাইটোসিসকে? এটা হচ্ছে যে আমাদের প্রশ্ন। মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? উত্তর হচ্ছে মাইটোসিসে আমাদের হচ্ছে মাইটোসিসে কি হয় যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা আমাদের হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ আকার আকৃতি ও গুণাবলীতে তাহলে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ আকার আকৃতি ও গুণাবলীতে তাহলে দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ আকার আকৃতি ও গুণাবলীতে মাতৃকোষের হুবহু সমান হয়। মাতৃকোষের কি হয়? হুবহু সমান হয়। তাহলে খেয়াল করে দেখো এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ আকার আকৃতি ও গুণাবলীতে মাতৃকোষের হুবহু সমান হয়। মাতৃকোষের কি সমান হয়? মাতৃকোষের হুবহু সমান হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ আকার আকৃতি ও গুণাবলীতে কি হয়? মাতৃকোষের আমাদের হুবহু সমান হচ্ছে। মাতৃকোষের কি সমান হচ্ছে? মাতৃকোষের হচ্ছে হুবহু সমান হচ্ছে। এই যে জিনিসটা মাতৃকোষের হুবহু সমান হচ্ছে, এই মাতৃকোষের হুবহু সমান হওয়ার ফলে হুবহু সমান হয়। এমনকি ক্রোমোজোম সংখ্যা ও ডিএনএ ক্রোমোজোম সংখ্যা ও এবং ডিএনএ সমান হয়। ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএ সমান হয়। তাহলে খেয়াল করো মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ আকার আকৃতি ও গুণাবলীতে মাতৃকোষের হুবহু সমান হয়। এমনকি ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএও সমান থাকে। তাই আমরা মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। তাই মাইটোসিসকে সমীকরণিক বা মাইটোসিসকে সমীকরণিক বা আমরা বলি হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলে। ঠিক আছে। এখন আমাদের মাইটোসিসটা কোথায় ঘটে এটা একটা প্রশ্ন থাকতে পারে যে মাইটোসিসটা কোথায় ঘটে। মাইটোসিসটা বেসিক্যালি হচ্ছে আমাদের দেহকোষ যত আছে দেহকোষ বা ইংরেজিতে বলি হচ্ছে সোমাটিক সেল। আচ্ছা মাইটোসিস যে আমাদের ডিপ্লয়েড কোষে ঘটতে হবে নট নেসেসারি। তোমাদের কিন্তু আগে পরে আসলাম হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড কাকে বলা হয়। মাইটোসিস কিন্তু হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেলে ঘটে এবং হচ্ছে সেটা হ্যাপ্লয়েড হইতে পারে, ডিপ্লয়েড হইতে পারে, ট্রিপ্লয়েড হইতে পারে। নট নেসেসারি কি সমস্যা? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড সব জায়গায় হতে পারে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু আমাদের যে বর্ধনশীল অংশ আছে সেই বর্ধনশীল অংশের ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অংশের কি ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অংশের যে ভাজক টিস্যু আছে সেই ভাজক টিস্যুটা হচ্ছে যে আমাদের এই মাইটোসিস ঘটে। এবং এটার উদাহরণটা হচ্ছে যে কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল, কাণ্ড ও মূলের অগ্রভাগ। তোমাদের বইয়ের এই লাইনগুলো বলা আছে, এমসিকিউতে এখান থেকেই প্রশ্ন দিবে। কাণ্ড ও আমাদের হচ্ছে মূলের অগ্রভাগ, কাণ্ড ও মূলের অগ্রভাগ আছে আমাদের। তারপর হচ্ছে ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, অগ্রভাগ, ভ্রূণমূল,
ভ্রূণমুকুল, ভ্রূণমুকুল, তারপর হচ্ছে যে আমাদের ভ্রূণমূল, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, তারপর ভ্রূণমুকুল, ভ্রূণমূল। নেক্সট হচ্ছে যে আমাদের বর্ধনশীল পাতা এবং মুকুল, বর্ধনশীল পাতা আর মুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, বর্ধনশীল পাতা, বর্ধনশীল পাতা, বর্ধনশীল পাতা, এবং হচ্ছে যে আমাদের নেক্সট কথা কি, বর্ধনশীল পাতা এবং হচ্ছে যে মুকুল ইত্যাদি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। বর্ধনশীল পাতা এবং হচ্ছে যে মুকুল, এগুলা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? এগুলো হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তৃতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননের সময়ও এইটা ঘটে। মাইটোসিসটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময়, নিম্ন শ্রেণীর যত উদ্ভিদ ও প্রাণী আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননে, অযৌন জননে, অযৌন জননে হচ্ছে আমাদের কি হয়, এই মাইটোসিস ঘটে। তাহলে এগুলো হচ্ছে মাইটোসিস ঘটার জায়গা। এগুলো কি? মাইটোসিস ঘটার জায়গা। লেখা শেষ করো। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড জিনিসটা আগেও বুঝাইছি, আবার যদি বুঝতে চাও সেটা হচ্ছে, ধরো একটা জায়গায় 6টা ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম আছে? 6টা ক্রোমোজোম। 6টা ক্রোমোজোম দিয়ে আমাদের যে কোষ হবে, সেই কোষটা কি হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েড হবে নাকি ট্রিপ্লয়েড হবে? কি হবে? 6টা ক্রোমোজোম যে আছে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড? কি হবে? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড? কি হবে? 6টা ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম আছে আমাদের? 6টা ক্রোমোজোম আছে। 6টা ক্রোমোজোম থাকলে এই কোষটা কি হবে? হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েড হবে নাকি ট্রিপ্লয়েড হবে? 6টা ক্রোমোজোম থাকলে এই কোষটা আমাদের হচ্ছে যে 3 টাইপেরই হতে পারে। যদি এরকম হয় যে প্রতিটা ক্রোমোজোম, যদি এরকম হয় প্রতিটা ক্রোমোজোম আমাদের হচ্ছে আলাদা আলাদা ভাবে রয়েছে, প্রতিটা ক্রোমোজোম হচ্ছে আমাদের কি রয়েছে? আলাদা আলাদা ভাবে রয়েছে। প্রতিটা ক্রোমোজোম হচ্ছে আমাদের আলাদা আলাদা ভাবে যখন থাকবে, প্রতিটা ক্রোমোজোম যখন আমাদের আলাদা আলাদা ভাবে থাকবে, প্রতিটা ক্রোমোজোম আলাদা আলাদা সেট হিসেবে কাজ করবে। 6টা ক্রোমোজোম এরকম হতে পারে, 2টা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয়েছে। এই যে 2টা করে ক্রোমোজোম আছে, 2টা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয়েছে। এই যে 2টা করে ক্রোমোজোম মিলে যে সেটটা তৈরি হবে, সেটাকে কি বলবো? এই যে 2টা করে ক্রোমোজোম, 2টা করে ক্রোমোজোম মিলে আমাদের সেট তৈরি হয়েছে। তাহলে খেয়াল করো যে একটা করে ক্রোমোজোম যখন আমাদের সেট তৈরি করবে, একটা করে ক্রোমোজোম যখন আমাদের সেট তৈরি করবে, একটা করে ক্রোমোজোম যখন আমাদের সেট তৈরি করবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাপ্লয়েড বা অ্যান। এটাকে তখন আমরা কি বলি? হ্যাপ্লয়েড বা অ্যান। একটা করে ক্রোমোজোম মিলে যে সেট তৈরি করবে, হ্যাপ্লয়েড বা অ্যান। 2টা করে ক্রোমোজোম মিলে যদি সেট তৈরি করে, তখন তাকে বলি হচ্ছে আমরা ডিপ্লয়েড বা 2n, ডিপ্লয়েড বা 2n। এটাকে তখন আমরা বলি হচ্ছে ডিপ্লয়েড বা 2n বলি। আর যখন 3টা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হবে, 3টা করে ক্রোমোজোম মিলে যখন আমাদের একটা সেট তৈরি হবে, 3টা, 1 2 3, 3টা করে ক্রোমোজোম মিলে সেট, 1 2 3, 3টা করে ক্রোমোজোম মিলে যখন আমাদের সেট তৈরি হবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে ট্রিপ্লয়েড বা 3n, ট্রিপ্লয়েড বা 3n, ট্রিপ্লয়েড বা এটাকে কি বলি? 3n। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েড। দ্যাট মিন্স হচ্ছে ক্রোমোজোম গুলা কিভাবে আছে, এরা কি সেট করে করে আছে কিনা। যে একটা করে ক্রোমোজোম মিলে যদি একটা সেট তৈরি হয়, তখন সেটাকে হ্যাপ্লয়েড বলে। 2টা করে ক্রোমোজোম মিলে যদি সেট তৈরি হয়, ডিপ্লয়েড বলে। 3টা করে ক্রোমোজোম মিলে যখন সেট তৈরি হয়, ট্রিপ্লয়েড বলে। সেট তৈরির গুরুত্বটা কি? যে কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা ক্রোমোজোমই দায়ী থাকে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে, আর যে কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে এরকম 2টা করে ক্রোমোজোম দায়ী থাকে ডিপ্লয়েডের ক্ষেত্রে। 2টা করে ক্রোমোজোম দায়ী থাকার ইম্পর্টেন্সটা হচ্ছে যে 2টা ক্রোমোজোম মিলে আমাদের উদ্ভিদের বৈশিষ্ট্য বা প্রাণীর বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে, এখানে 3টা ক্রোমোজোম মিলে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সো এই হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েডের কথাবার্তা। এখন দেখো আমরা হচ্ছে যে সামনে যদি যাই, সেটা হচ্ছে এই যে আমাদের মাইটোসিস আছে, মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিসের 2টা ভাগ আছে। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন,
আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। একটা কি মাইটোসিসের দুইটা ভাগ, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। আরেকটা আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা কি আমাদের সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। কারণ কি নিউক্লিয়াসের বিভাজিত হবে? কারণ একটা কোষের ভিতর মূল জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। একটা নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, একবার সাইটোপ্লাজম একবার বিভাজিত হবে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি হচ্ছে কি নিউক্লিয়াস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি? খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে নিউক্লিয়াস কথাটার ইংরেজি ভাষায় নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ইংরেজি ভাষা হচ্ছে ক্যারি অন, নিউক্লিয়াসের ইংরেজি ভাষা হচ্ছে ক্যারি অন, ক্যারি অন। আর সাইটোপ্লাজমের ইংরেজি ভাষা কি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমটাকে আমরা সাইটো কথাটাও বলতে পারি, সাইটো। আর বিভাজনের ফলে কি হয়? একজন আরেকজন থেকে দূরে চলে যায়, একটা মুভমেন্ট হয়। বিভাজনের ফলে কি হয়? একজন আরেকজন থেকে দূরে চলে যায়, একটা মুভমেন্ট হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বিভাজন। বিভাজন টার্মটার সাথে হচ্ছে আমাদের এই জিনিসটা চলে আসে যে কাইনেসিস, কাইনেসিস, কাইনেসিস। তাহলে এই যে অংশটা আছে এটা দেখো, এই নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলি? সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আচ্ছা, কোষ বিভাজনের পূর্বে একটা প্রস্তুতি হয়। মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে একটা প্রস্তুতি আছে, কোষ বিভাজনের পূর্বে একটা প্রস্তুতি আছে, কোষ বিভাজনের পূর্বে একটা প্রস্তুতি ফেজ আছে। সেটাকে কি বলা হয়? কোষ বিভাজনের পূর্বে প্রস্তুতি ফেজ। কোষ বিভাজনের পূর্বে কি ফেজ চলে? প্রস্তুতি পর্ব চলে, প্রস্তুতি পর্ব। কোষ বিভাজনের পূর্বে যে প্রস্তুতি পর্ব আছে, সেই প্রস্তুতি পর্বকে আমরা কি বলি? প্রস্তুতি পর্বকে আমরা বলি হচ্ছে ইন্টারফেস, 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 ইন্টারফেস। কোষ বিভাজনের পূর্বে যে প্রস্তুতি পর্যায়ে আছে, সেই প্রস্তুতি পর্যায়কে আমরা বলি হচ্ছে ইন্টারফেস। কোষ বিভাজনের পূর্বে যে প্রস্তুতি পর্যায়ে আছে সেটাকে কি বলি? আমরা ইন্টারফেস বলি। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ভেতর ঢুকলাম। মাইটোসিসের কয়টা ধাপ আছে আমরা জানি? মাইটোসিসের ধাপ আছে টোটাল 5টা। মাইটোসিসের কয়টা ধাপ আছে? 5টা। মাইটোসিসের ধাপ, মাইটোসিসের ধাপ সমূহ, মাইটোসিসের ধাপ সমূহ কয়টা আছে? 5টা। মাইটোসিসের ধাপ সমূহ, মাইটোসিসের ধাপ সমূহ, মাইটোসিসের ধাপ সমূহ। মাইটোসিসের কয়টা ধাপ আছে? মাইটোসিসের ধাপ আছে টোটাল হচ্ছে আমাদের 5টা। মাইটোসিসের ধাপ সমূহ, মাইটোসিসের ধাপ আছে টোটাল কয়টা? 5টা। কি কি ধাপ আছে? এক নম্বরে হচ্ছে আমাদের প্রোফেজ, আমি ইংরেজিতে লিখি, হ্যাঁ, প্রোফেজ। এই প্রোফেজ বা এই প্রো কথাটা দিয়ে বোঝায় আদি, সেটাকে কি বলি আমরা? আদি পর্যায়। প্রোফেজ বা ইংরেজিতে এই কথাটাকে কি বলা হয়? আদি পর্যায়। 2 নম্বরে এটাকে বলি আমরা হচ্ছে প্রো মেটাফেজ, প্রো মেটাফেজ। এই প্রো মেটাফেজকে আমরা বলি হচ্ছে প্রাক মধ্য পর্যায়, 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 প্রাক মধ্য পর্যায়। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে যে আমরা প্রাক মধ্য পর্যায়, প্রাক মধ্য পর্যায়, প্রাক মধ্য পর্যায়। 3 নম্বর জিনিস হচ্ছে যে আমাদের মেটাফেজ, 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 মেটাফেজ বা মধ্য পর্যায়, মেটাফেজ বা মধ্য পর্যায়, মেটাফেজ বা মধ্য পর্যায়। তারপর হচ্ছে যে আছে কি অ্যানাফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজ বা এটাকে বলি হচ্ছে আমরা গতি পর্যায়। অ্যানাফেজ বা এটাকে কি বলি? গতি পর্যায় বলি। আর লাস্টে হচ্ছে অ্যানা মানে গতি, মনে রাখবো সবসময়। অ্যানা মানে কি? অ্যানা মানে হচ্ছে গতি, অ্যানা মানে হচ্ছে কি? গতি। লাস্টে মনে রাখবা হচ্ছে আমাদের টেলোফেজ। 5 নম্বরে কি মনে রাখবা? 5 নম্বরে আসে হচ্ছে টেলোফেজ, টেলোফেজ বা সমাপ্তি পর্যায়, টেলোফেজ বা সমাপ্তি পর্যায়, টেলোফেজ বা সমাপ্তি পর্যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মাইটোসিসের ধাপসমূহ।
এখন এই মাইটোসিসের ধাপসমূহের মধ্যে তোমাদের বইয়ে দেখলাম যে এখানে দুইটা করে ছবি দেওয়া, উদ্ভিদ কোষের ছবিও দেওয়া আছে, প্রাণী কোষের ছবিও দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় আসে কোনটা? উদ্ভিদ কোষের ছবি আসে নাকি প্রাণী কোষের ছবি আসে? কি আসে তোমাদের পরীক্ষায়? যে দুইটা ছবি তো আসার কথা না, মেনশন করে দেয় যে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ দাও, নাকি ইন জেনারেল প্রশ্ন দেয়? ছবি যে কোনো একটা দিলেই হয়, মাঝে মাঝে মেনশন করে দেয়, মাঝে মাঝে দুইটাই আঁকা লাগে। ওকে, আসো দেখো আমাদের একটা একটা করে আমরা শুরু করি। আমাদের প্রথম যে ধাপটা আছে সেটার নাম কি? প্রথম ধাপটার নাম হচ্ছে প্রোফেজ। প্রোফেজ, প্রোফেজ বা আদি পর্যায়। প্রোফেজ বা জিনিসটাকে কি বলি আমরা? আদি পর্যায়। সো প্রোফেজ বা আদি পর্যায়ে যে আছে, এই প্রোফেজ বা আদি পর্যায়ে হচ্ছে যে মনে করা হয়তো কি প্রোফেজ বা আদি পর্যায়, প্রোফেজ বা আদি পর্যায়ে। এই যে প্রোফেজ বা আদি পর্যায়ে যে আছে, এখানে আমাদের হচ্ছে এটা মাইটোসিসের প্রথম ধাপ, নিউক্লিয়াস আকারে বড়, ক্রোমোজোম গুলা খাটো ও মোটা হতে থাকে, খাটো ও মোটা হতে থাকে। তো এটা হচ্ছে যে আমাদের মাইটোসিসের প্রথম ধাপ। আমাদের এটা তো মাইটোসিসের প্রথম ধাপ আমরা জানি, পরীক্ষার মধ্যে কি কি লিখতে হবে। এটা তো আমাদের কিসের প্রথম ধাপ? মাইটোসিসের প্রথম ধাপ, মাইটোসিসের প্রথম ধাপ, মাইটোসিসের প্রথম ধাপ। এটা মাইটোসিসের প্রথম ধাপ। এটা কি আমাদের? এটা হচ্ছে মাইটোসিসের প্রথম ধাপ। এটা কি আমাদের? এটা হচ্ছে মাইটোসিসের প্রথম ধাপ, মাইটোসিসের প্রথম ধাপ। এক নম্বর কথা কি, এটা কিসের প্রথম ধাপ? মাইটোসিসের প্রথম ধাপ। এখানে আমাদের হচ্ছে যে নিউক্লিয়াস আকারে বড়, নিউক্লিয়াস আকারে, এরা সবসময় পয়েন্ট আকারে লিখবে, নিউক্লিয়াস আকারে বড়। নিউক্লিয়াসটা কেমন হবে? নিউক্লিয়াসটা আকারে বড় হবে, নিউক্লিয়াস আকারে বড় এবং নিউক্লিয়াস আকারে বড় এবং আমাদের হচ্ছে ক্রোমোজোম মোটা আর খাটো হবে। নিউক্লিয়াস আকারে বড় হবে, ক্রোমোজোম হচ্ছে যে আমাদের মোটা ও খাটো হবে। নিউক্লিয়াস আকারে বড়, ক্রোমোজোম মোটা ও খাটো হয়। এখন এখানে জলবিয়োজনের কথা আগে বলা ছিল, এখন এই কথাটা আর বলে না, এখন আর এই কথাটা বলে না, এখন আর এই কথাটা বলে না। আমাদের হচ্ছে যে জলবিয়োজন দেখা যায়, এই কথাটা আগে এখানে ছিল, বা দেখা গেছে যে জলবিয়োজনটা সবসময় এখানে দেখা যায় না। নিউক্লিয়াস আকারে বড়, ক্রোমোজোম মোটা ও খাটো হয়। সেকেন্ড যে পয়েন্টটা আছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে এই জায়গায় আমরা দেখতে পাই প্রতিটা ক্রোমোজোম, খুব ইম্পর্টেন্ট কথা, প্রতিটা ক্রোমোজোম, প্রতিটা ক্রোমোজোম, প্রতিটা ক্রোমোজোম, প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ব্যতীত, প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে, লম্বা লম্বি ভাবে, লম্বা লম্বি ভাবে বিভাজিত হয়ে, লম্বা লম্বি ভাবে বিভাজিত হয়ে, লম্বা লম্বি ভাবে বিভাজিত হয়ে। তাহলে প্রতিটা ক্রোমোজোম, প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে আমাদের কি গঠন করে? ক্রোমাটিড গঠন করে, ক্রোমাটিড গঠন করে, ক্রোমাটিড গঠন করে, ক্রোমাটিড গঠন করে। এই দুইটা হচ্ছে এই জায়গার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তোমাদের বইয়ে এই দুইটা লাইনই দেওয়া আছে। এই দুইটার বাইরে আরেকটা আছে, ক্রোমোজোম গুলা কুণ্ডলিত অবস্থায় থাকে তাই সংখ্যা নির্ণয় করা যায় না। যে ক্রোমোজোম গুলা এখানে কুণ্ডলিত অবস্থায় থাকে, ক্রোমোজোম কুণ্ডলিত অবস্থায় থাকে তাই সংখ্যা নির্ণয় করা যায় না। ক্রোমোজোম কুণ্ডলিত অবস্থায় থাকে, ক্রোমোজোম কুণ্ডলিত অবস্থায় থাকে তাই সংখ্যা নির্ণয় করা যায় না, তাই সংখ্যা নির্ণয় করা যাবে না, তাই সংখ্যা নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না, তাই সংখ্যা নির্ণয় করা যায় না। তাহলে খেয়াল করো যে আমাদের নিউক্লিয়াস আকারে বড়, মোটা এবং খাটো হয়, নিউক্লিয়াস আকারে বড়, মোটা এবং খাটো হয়। প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে। তো এই জায়গাটায় জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি আমরা। এই যে ধরো এটা একটা ক্রোমোজোম, এটা কি একটা, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। সো ক্রোমোজোম তো বেসিক্যালি এরকমই হয়। ক্রোমোজোমের ক্ষেত্রে এই একটা বাহু, এই একটা বাহু, দুইটা বাহু আছে। সো এটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে বাহু কয়টা আছে? দুইটা বাহু ক্রোমোজোমের ভেতরে আছে। এখন এই জায়গা বরাবর আমাদের হচ্ছে, এই জায়গা বরাবর যদি এই সেন্ট্রোমিয়ারটা না, সেন্ট্রোমিয়ারটা না, বাকি অংশ যদি এরকম অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়, বাকি অংশ যদি এরকম অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড। তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো হচ্ছে আমরা ক্রোমাটিড। তখন সেটাকে কি বলবো আমরা? ক্রোমাটিড। এটাও একটা ক্রোমাটিড, এটাও একটা ক্রোমাটিড। এটাকে বলি তখন হচ্ছে ক্রোমাটিড 1, এটাকে কি বলবো আমরা? ক্রোমাটিড 1, এটাকে কি বলবো? ক্রোমাটিড 1। আর আরেকটা জিনিস আছে সেটাকে বলবো হচ্ছে আমরা ক্রোমাটিড 2, ক্রোমাটিড 1 এবং 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 ক্রোমাটিড
টু। ঠিক আছে, তাহলে দুইটা ক্রোমাটিড আমাদের কিন্তু তৈরি হয়। এখন পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি হচ্ছে যে কিভাবে দিবা, তোমাদের বইয়ের মধ্যে এই প্রোফেসটাকে তিনটা ধাপে দেখানো হয়েছে। তো চাইলে শুধু প্রোফেস আসছে, প্রোফেস 3 মার্কের জন্য 4 মার্কের জন্য আসছে, তুমি কিন্তু তিনটা ধাপই হচ্ছে যে দেখাতে পার। তো নর্মালি আমি উদ্ভিদ কোষটাকে বেশি প্রেফার করি, কারণ হচ্ছে যে উদ্ভিদ কোষে ইন্টারভিউ উঠলেও দেখবা যে উদ্ভিদ কোষটাই আছে, প্রাণী কোষটা হচ্ছে যে নাই, কারণ ইন্টারের বইয়ে উদ্ভিদ কোষের মধ্যে এই কোষ বিভাজন দেওয়া আছে, প্রাণী রিলেটেড যে জায়গায় সেখানে কোষ বিভাজন দেওয়া নাই। তো আমাদের হচ্ছে যে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, তারপর হচ্ছে যে আমাদের নিউক্লিওলাস, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এই হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে যে আমাদের নিউক্লিওলাস এবং ক্রোমাটিন রয়েছে। এটা হচ্ছে আমাদের কি নিউক্লিওলাস, 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 এবং এর ভেতরে আমাদের যে তন্তুগুলো ঘুরতেছে তাদেরকে বলি হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। তাহলে এই যে খেয়াল করে দেখো, এই জায়গায় কি আছে আমাদের? এইটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এটা কি আমাদের কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর। এইটা হচ্ছে যে আমাদের কোষ ঝিল্লি। এটা কি? এটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর। আর এইটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। তারপর হচ্ছে যে আমাদের সবুজ অংশটা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন। এটা কি আমাদের নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। এটা হচ্ছে আমাদের কি ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। আর এইটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এইটা কি আমাদের? এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা কি আমাদের? নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিওলাস। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে যে আমাদের একটা মাতৃকোষ। এই অংশটা কি একটা? এই অংশটা হচ্ছে আমাদের একটা মাতৃকোষ। এই অংশটা কি আমাদের একটা মাতৃকোষ। এই অংশটা কি আমাদের একটা মাতৃকোষ। ঠিক আছে, মাতৃকোষ। তো এই যে আমাদের হচ্ছে যে প্রোফেস ফেসটা আছে, এই প্রোফেস ফেসটা থেকে হচ্ছে যে আমাদের ক্রোমোজোম গুলা মাঝের অবস্থা মাতৃকোষ, মাতৃকোষ থেকে প্রাথমিক যে অবস্থা আমরা হচ্ছে যে এরকম পেঁচানো পুরাটা থাকে, এটা একটা মাতৃকোষ, এটা প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা থেকে হচ্ছে আমাদের এই প্রোফেস ফেজে, এটা একদম মাতৃকোষ। এখান থেকে আমাদের হচ্ছে প্রথম অবস্থায় যেটা হয় যে ক্রোমোজোম গুলা এরকম পেঁচানো না থেকে আস্তে 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 তারা মোটা আর খাটো হতে থাকে। ক্রোমোজোম গুলা এরকম পেঁচানো না থেকে আস্তে 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 একটু মোটা আর খাটো হতে থাকে, আস্তে আস্তে একটু মোটা আর খাটো হতে থাকে, আস্তে আস্তে কি হতে থাকে? আস্তে আস্তে একটু মোটা আর খাটো হতে থাকে, আস্তে আস্তে কি হতে থাকে? আস্তে আস্তে আমাদের হচ্ছে একটু মোটা এবং খাটো হতে থাকে, আস্তে আস্তে মোটা আর খাটো হতে থাকে, আস্তে আস্তে এরকম হওয়া শুরু হয়। এরকম হয়। সেটাকে কি বলি আমরা তখন? এটাকে বলি হচ্ছে এই যে দেখো আমাদের আস্তে আস্তে এরা এরকম পেঁচানো ছিল, মোটা আর খাটো হয়ে যাচ্ছে। এটাকে বলি আমরা প্রাথমিক অবস্থা। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থা। এবং সবার লাস্টে তোমরা কি দেখতে পাই? আমাদের অলরেডি ক্রোমাটিড গঠন হয়ে গেছে। কি হয়ে গেছে আমাদের? ক্রোমাটিড গঠন হয়ে গেছে। আমাদের এই ক্রোমাটিড গঠনটা হচ্ছে যে হয়ে গেছে। কি হয়ে গেছে? এখানে ক্রোমাটিড গঠন হয়ে গেছে। তো এই যে আমাদের অংশটা, এই যে আমাদের অংশটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্রোমাটিড গঠন, ক্রোমাটিড গঠন হয়ে গেছে। কি হয়েছে? আমাদের ক্রোমাটিড গঠন হচ্ছে, ক্রোমাটিড গঠন, ক্রোমাটিড গঠন। তাহলে ক্রোমাটিড গঠন হয়ে গেছে। কিন্তু কি গঠন হয়ে গেছে? ক্রোমাটিড গঠন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রোফেস, প্রোফেস। এটা কি আমাদের ক্রোমাটিড, এটা কি ক্রোমাটিড, ক্রোমাটিড। আর এটা কি আমাদের এই যে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের কিন্তু বিভাজন হয় নাই। সেন্ট্রোমিয়ারের বিভাজনটা একটা জায়গায় গিয়ে হবে। কোথায় হবে সেন্ট্রোমিয়ারের বিভাজন? বলতে পারবে কি কমেন্ট এখানেই? সেন্ট্রোমিয়ারের বিভাজনটা কোথায় হয়? সেন্ট্রোমিয়ারের বিভাজনটা কিন্তু ইম্পর্টেন্ট। সেন্ট্রোমিয়ারের বিভাজন হইলেই আমাদের হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের বিভাজন হইলেই আমাদের হচ্ছে যে এই ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। সেন্ট্রোমিয়ারের বিভাজন না হইলে কোনোদিনই ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে না। ক্রোম্যাটোফেস। ক্লিয়ার এটা?
প্রোফেজ। আঁকা শেষ করো, আঁকা শেষ হলে বলো। প্রোফেজের আসলে এই দুইটাই আইকো, এই প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা, এই দুইটা আঁকবা। প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা, এই দুইটাই হচ্ছে আমাদের প্রোফেজ আসলে আঁকবা, প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা। প্রোফেজের পর আসে আমাদের হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের মধ্যে আমাদের মূল কথা যেটা, এখানে একটি স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। প্রোমেটাফেজ এখানে আমাদের কি হয়, যে আমাদের দুই মেরুযুক্ত আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি হয় আমাদের প্রোমেটাফেজ এক নম্বর। আচ্ছা, আরেকটা কথা বলি যে এখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ এদের বিলুপ্তি ঘটতে থাকে। এখানে আমাদের নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের, নিউক্লিয়াস ও আমাদের যে নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিওলাস এবং হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ এর আমাদের হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের কি ঘটে? বিলুপ্তি ঘটে। বিলুপ্তি ঘটতে শুরু করে, বিলুপ্তি ঘটতে থাকে, পুরাটা বিলুপ্তি ঘটে যায় না, বিলুপ্তি ঘটতে থাকে। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এখানে আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়, এখানে কয় মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়? দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। এখানে হচ্ছে আমাদের দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়, দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়, দুই মেরুর মাঝের স্থানকে ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বলা হয়। দুই মেরুর মাঝের স্থানকে কি বলা হয়? ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বলা হয়। ঠিক আছে, এই যে স্পিন্ডল যন্ত্রের মাঝের তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বলা হয়। স্পিন্ডল যন্ত্রের মাঝে যে তন্তু থাকে সেই তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বলে। যা মাইক্রোটিবিউল, আমরা ওই যে কোষীয় কঙ্কালের মধ্যে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট পড়ছি না, যা মাইক্রোটিবিউল হতে সৃষ্টি, মাইক্রোটিবিউল হতে সৃষ্ট। ঠিক আছে, এরপর হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের এই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকলে সেই তন্তুগুলাকে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলা হয়।
যে এই স্পিন্ডল তন্তুর সাথে স্পিন্ডল তন্তু প্লাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, স্পিন্ডল তন্তু প্লাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, স্পিন্ডল তন্তু প্লাস হচ্ছে আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, স্পিন্ডল তন্তু প্লাস হচ্ছে আমাদের এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, স্পিন্ডল তন্তু প্লাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এটাকে বলি হচ্ছে আমরা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। আকর্ষণ তন্তু ইংরেজিতে বলি হচ্ছে আমরা ট্র্যাকশন ফাইবার। আকর্ষণ তন্তু বা ইংরেজিতে কি বলি? ট্র্যাকশন ফাইবার। আকর্ষণ তন্তু বা ইংরেজিতে কি বলি? ট্র্যাকশন ফাইবার বলি। আর আরেকটা কথা হচ্ছে প্রাণীকোষ স্পিন্ডল যন্ত্র সৃষ্ট ছাড়াও সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এবং এরা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে। এবং হচ্ছে প্রাণীকোষের ক্ষেত্রে একটা ডিফারেন্ট ইস্যু আছে যে প্রাণীকোষের ক্ষেত্রে দুই মেরুতে, প্রাণীকোষের দুই মেরুতে এগুলা যা ঘটে এগুলো কিন্তু সব উদ্ভিদ কোষের জন্য। এগুলা কিন্তু বেসিক্যালি কোথায় ঘটে? উদ্ভিদ কোষে ঘটে। উদ্ভিদ কোষে। প্রাণীকোষে হচ্ছে যে প্রাণীকোষের দুই মেরুতে সেন্ট্রিওল অবস্থান করে। কে অবস্থান করে? সেন্ট্রিওল। ওই যে আমরা সেন্ট্রোজোম পড়লাম না, সেন্ট্রোজোম, তার ভিতর সেন্ট্রিওল, চারপাশে সেন্ট্রোস্ফিয়ার, দুই মেরুতে সেন্ট্রিওল। প্রাণীকোষের দুই মেরুতে কি অবস্থান করে? প্রাণীকোষের দুই মেরুতে হচ্ছে সেন্ট্রিওল অবস্থান করে। প্রাণীকোষের দুই মেরুতে সেন্ট্রিওল অবস্থান করে। প্রাণীকোষের দুই মেরুতে সেন্ট্রিওল অবস্থান করে। প্রাণীকোষের দুই মেরুতে কি অবস্থান করে? প্রাণীকোষের দুই মেরুতে সেন্ট্রিওল অবস্থান করে এবং অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে। এবং অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে। অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে। অ্যাস্টার রশ্মি কি করে? বিচ্ছুরণ করে। অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে। অ্যাস্টার রশ্মি হচ্ছে বিচ্ছুরণ করে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। এখন প্রোমেটাফেজের ছবি লাগবে না? এই যে প্রোমেটাফেজের ছবি আঁকবো, শিখে ফেলি। এরকম কোষ প্রাচীর দিবা, কোষ প্রাচীরের বাইরে এরকম কোষ ঝিল্লি থাকবে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার আবরণ আঁকার আগে এই জায়গায় দিবা আগে সেন্ট্রিওল। কি দিবা? সেন্ট্রিওল। সরি, এই জায়গায় এই স্পিন্ডল যন্ত্র দিবা। স্পিন্ডল যন্ত্র দিবা। এই যে আমাদের সেন্ট্রোমিয়ার গুলা, এটা আঁকতে গিয়ে তোমরা অনেক সময় দেখে বিষুবীয় অঞ্চলে দিয়ে দাও না, এখনো কিন্তু এটা বিষুবীয় অঞ্চলে আসে নাই। চারটা দাও, একটার সাথে হচ্ছে নিউক্লিওলাস লাগাই দাও। ওকে, এটার সাথে কি লাগাই দিবা? নিউক্লিওলাস লাগাই দিবা। আর তার পাশে হচ্ছে ডট 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 দিয়ে যেটা দিলা এটা হচ্ছে বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার দিলাম। তার একটু পানি নিয়ে ছবি আঁকা শেষ করো। ওকে, এতটুকু? আচ্ছা, আসো তাহলে হচ্ছে আমরা প্রোমেটাফেজ পর্যন্ত বুঝে গেলাম। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে মেটাফেজ বা মধ্য পর্যায়। মেটাফেজ বা মধ্য পর্যায়ের ক্ষেত্রে মূল কথা হচ্ছে এই ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা এবং খাটো হয়। এই ধাপে আমাদের হচ্ছে যে ক্রোমোসোম সবচেয়ে মোটা ও খাটো হয়। এই ধাপে ক্রোমোজোম সবচেয়ে
মোটা ও খাটো হয়। এই ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো হয়। এই ধাপে ক্রোমোজোম সবচেয়ে কি হয়? মোটা ও খাটো হয়। ক্রোমোজোম সবচেয়ে মোটা আর খাটো হয়। এই ধাপে ক্রোমোজোম কি হবে? সবচেয়ে মোটা আর খাটো হবে। সবচেয়ে মোটা। দেখো এই ধাপে ক্রোমোজোম হচ্ছে আমাদের সবচেয়ে মোটা আর খাটো আছে। এই জায়গায় জিনিসগুলো একটু মার্কিং করে দিই যে এটা হচ্ছে যে আমাদের বিলুপ্ত প্রায়, এই যা হচ্ছে আমাদের কি বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার এনভেলপ, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার এনভেলপ, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার এনভেলপ এটা। তারপর হচ্ছে যে এইটা যে দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে ক্রোমাটিড, এটা কি আমাদের হচ্ছে ক্রোমাটিড দেখতে পাচ্ছি আমরা। এই যে এটা আমাদের হচ্ছে যে এটা কি আমাদের স্পিন্ডল তন্তু, এটা কি এই যে তন্তুটা দেখতে পাচ্ছি এটা কি আমাদের স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু, এটা হচ্ছে স্পিন্ডল তন্তু। এইটা হচ্ছে যে আমাদের মেরু, এটা কি আমাদের মেরু, ঠিক আছে। মাঝের অঞ্চলটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এই অঞ্চলটাকে যদি তুমি মার্ক করো তাহলে বলবা এটা কি হচ্ছে ইকুয়েটর, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর বা এটাকে বলি হচ্ছে আমরা বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর বা এটাকে কি বলি বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর বা এটাকে কি বলি বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। এখন দেখো যে জায়গায় ছিলাম এই ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা আর খাটো হয়। এখানে আমাদের ক্রোমোজোম গুলা, এখানে আমাদের ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোম গুলো কোন অঞ্চলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই যে ক্রোমোজোম গুলো আমাদের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই যে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকে আমরা কি বলি? ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকে আমরা কি বলি? এইটাকে আমরা মেটাকাইনেসিস বলি। নামটা জাস্ট শুনে রাখো, এই যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করাটাকে আমরা কি বলি? মেটাকাইনেসিস বলি। এবং এই ধাপে আমাদের হচ্ছে যে এই ধাপে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি হয়ে যায়। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি হয়ে যায়। নিউক্লিওলাস এবং আমাদের কি নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস এবং নিউক্লিওলার এনভেলপ আমাদের হচ্ছে কি হয়? বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের কি ঘটে? বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের কি ঘটে? বিলুপ্তি ঘটে। 4 নম্বর বিষয় হচ্ছে, 4 নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে যে এইখানে আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। ক্রোমোজোমের কিসের বিভাজন ঘটে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের হচ্ছে যে আমাদের বিভাজন ঘটে। এখানে আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। এ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। ক্রোমোসোম যে আছে সেই ক্রোমোজোমের কার বিভাজন শুরু হয়? সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। এবং এই সেন্ট্রোমিয়ারের বিভাজনটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের জায়গায়। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। এবং এই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলেই কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। সেন্ট্রোমিয়ারের বিভাজনের কারণেই ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। এইটার ছবিতে খুব বেশি কিছু ঝামেলা নাই, এটার ছবি জাস্ট সিম্পল আঁকবা। এখানে আমাদের শুধু স্পিন্ডল যন্ত্র দেখাবা, স্পিন্ডল যন্ত্র ছাড়া আর কিছু দেখানোর দরকার নেই এই জায়গায়। মানে নিউক্লিয়াস তো আমাদের বিলুপ্ত হয়ে গেছে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ। এখানে শুরু করবা স্পিন্ডল যন্ত্র দিয়ে, স্পিন্ডল যন্ত্র দিয়ে শুরু করবা, স্পিন্ডল যন্ত্র দিয়ে শুরু করবা। এখানে আমাদের স্পিন্ডল যন্ত্র দিয়ে শুরু করবা, করলা স্পিন্ডল যন্ত্র দিয়ে শুরু, স্পিন্ডল যন্ত্র দিয়ে শুরু করে এখানে হচ্ছে যে আমাদের স্পিন্ডল তন্তুগুলাকে, স্পিন্ডল এই আমাদের সেন্ট্রোমিয়ার গুলাকে সবগুলাকে কোথায় দিবা? আমাদের বিষুবীয় অঞ্চলে দিবা। সবগুলাকে কোথায় দিবা? সবগুলাকে হচ্ছে বিষুবীয় অঞ্চলে দিবা, ঠিক আছে। সবগুলাকে বিষুবীয় অঞ্চলে দিবা। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি? এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এটা কি? কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এই জায়গায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি, কোষ প্রাচীর এবং আরেকটা হচ্ছে কি? কোষ ঝিল্লি। কোষ প্রাচীর আরেকটা কি? কোষ ঝিল্লি। তারপর এইটা হচ্ছে যে আমাদের এই জায়গাটাকে বলি হচ্ছে আমরা বিষুবীয় অঞ্চল। এটাকে কি বলি আমরা? বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল, ইকুয়েটর অঞ্চল, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল। এটা হচ্ছে আরেকটা কথা, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এইটা আমাদের তো আমরা তো জানি এটা হচ্ছে ক্রোমাটিড এন্ড সেন্ট্রোমিয়ার।
ক্রোমাটিড, আর ভেতরের অংশটা যে সেন্ট্রোমিয়ার সেটাও আমরা জানি যে অংশটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো আমাদের এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে কিসের ছবি? আচ্ছা, আরেকটা বিষয়, যে কোনো ছবি আঁকার পর নিচে লিখতে হবে চিত্র কিসের ছবি। চিত্র এটা কার ছবি? এটা হচ্ছে আমাদের মেটাফেজের ছবি। কার ছবি? মেটাফেজের ছবি। মেটাফেজের ছবি, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তারপর দেখো যে আপনার নেক্সট কথা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের নাম কি? গতি পর্যায়। ক্রোমোজোম গুলার এখানে একটা গতি বা মুভমেন্ট আমরা দেখতে পাবো। সেখানে আমাদের হচ্ছে যে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যায়। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার প্রতিটা ক্রোমোজোমের প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আলাদা দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আলাদা আলাদা দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড বিভক্ত হয়, ফলে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যায়। সেন্ট্রোমিয়ার দুটি বিভক্ত হয় ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। ক্রোমাটিড দুটি কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যায়। এই ক্রোমাটিডকে এই আলাদা হওয়া ক্রোমাটিডকে, এই যে আমাদের প্রতিটি ক্রোমাটিডকে, এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। এই অবস্থায় প্রতিটা ক্রোমাটিডকে আপাত্য ক্রোমোজোম বলা হয়। ক্রোমাটিডকে কি বলা হয়? অপত্য ক্রোমোজোম। ক্রোমাটিডকে কি বলা হয়? অপত্য ক্রোমোজোম। বলে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। কি বলা হয়? অপত্য ক্রোমোজোম বলে। প্রতিটা ক্রোমাটিডকে কি বলা হয়? প্রতিটা ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এবং এদের সেন্ট্রোমিয়ার থাকে। এদের কি আছে? সেন্ট্রোমিয়ার আছে। এবং এদের কি আছে? সেন্ট্রোমিয়ার থাকে। এদের কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোম, ধরো একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এই একটা ক্রোমোজোম, হ্যাঁ, এটা একটা ক্রোমোজোম। এই যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটা হচ্ছে যে আমাদের এটা কি একটা ক্রোমোজোম। এটা কি? ক্রোমোসোম। এই ক্রোমোজোমটা হচ্ছে মাঝ বরাবর ডট 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 দিয়ে ভেঙে হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটা ভাঙে। এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর ভেঙে হচ্ছে যে আমাদের কি তৈরি করে? ভেঙে হচ্ছে যে আমাদের এরকম দুইটা অংশ তৈরি করে। ভেঙে কি হয়? ভেঙে হচ্ছে এরকম দুইটা অংশ তৈরি হয়। তো এই যে অংশটা, এটাকে যদি আমি সোজা করি তাহলে এটা তো এরকম আসবে। এটাকে সোজা করলে আবার এখানে কি আসবে? এইরকম আসবে, তাই তো? তাহলে এই জিনিসটাকে বলি হচ্ছে, আমরা দুইটাকে তখন আমরা বলি যে ক্রোমাটিড বা আপত্য ক্রোমোজোম। এই যে আমাদের দুইটা ক্রোমাটিড ছিল, এই দুইটা ক্রোমাটিডকে তখন আমরা কি বলবো? অপত্য ক্রোমোজোম বলবো। এই দুইটাকে তখন আমরা কি বলবো? অপত্য ক্রোমোজোম। কারণ এগুলা দেখতে আমাদের তখন কি? অপত্য ক্রোমোজোম বলি এই জিনিসটাকে। ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে মেরুমুখী চলন শুরু করে। এই আমাদের হচ্ছে এই অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে, এই অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে, অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। পরস্পর বিপরীত মেরুর দিকে
সরে যেতে থাকে। পরস্পর বিপরীত মেরুর দিকে কি হয়? সরে যেতে থাকে। পরস্পর বিপরীত মেরুর দিকে কি হয়? সরে যেতে থাকে। পরস্পর বিপরীত মেরুর দিকে কি হয়? সরে যেতে থাকে। এই যে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে, অর্থাৎ ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক আরেক মেরুর দিকে, অর্থাৎ অর্ধেক এক মেরুর দিকে, অর্থাৎ অর্ধেক এক মেরুর দিকে, অর্ধেক এক মেরুতে দিকে, অর্ধেক এক মেরুর দিকে, অর্ধেক এক মেরুর দিকে, এবং বাকি অর্ধেক, এবং বাকি অর্ধেক বিপরীত মেরুতে, বাকি অর্ধেক বিপরীত মেরুতে, বাকি অর্ধেক হচ্ছে আমাদের বিপরীত মেরুতে, বাকি অর্ধেক হচ্ছে বিপরীত মেরুতে, বাকি অর্ধেক হচ্ছে কি? বিপরীত মেরুতে যায়। 3 নম্বর কথা হচ্ছে এই ক্রোমোজোমের যে মেরুমুখী চলন, এখানে আমাদের সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় অলওয়েজ অনুগামী থাকে। এই যে আমাদের সেন্ট্রোমিয়ারের মেরুমুখী চলনে, ক্রোমোজোমের মেরুমুখী চলনে, ক্রোমোজোমের মেরুমুখী চলন, ক্রোমোজোমটা যে মেরুর দিকে যাবে, ক্রোমোজোমের মেরুমুখী চলনে, ক্রোমোজোমের মেরুমুখী চলনে, মেরুমুখী চলনে আমাদের অলওয়েজ হচ্ছে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী থাকবে। সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকবে, বাহুদ্বয় এভাবে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। এটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার আমাদের অনুগামী। আর এই যে আমাদের বাহুদ্বয় আছে, বাহুদ্বয় সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার কি হয়? সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং হচ্ছে বাহুদ্বয় অনুগামী। সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়, বাহুদ্বয় কেমন হয়? বাহুদ্বয় হচ্ছে অনুগামী হয়। বাহুদ্বয় কি হয়? বাহুদ্বয় অনুগামী হয়। সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং হচ্ছে বাহুদ্বয় অনুগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় কেমন হবে? বাহুদ্বয় হবে হচ্ছে অনুগামী। আচ্ছা, তারপর আসলো যে 4 নম্বর যে পয়েন্টটা, 3 পর্যন্ত আমরা গেলাম, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। এবং এইখানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলো VLJI আকৃতি দেখা যায়। সেন্ট্রোমিয়ারের 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে হচ্ছে যে আমাদের এই যে ক্রোমোজোম VLJI আকৃতি দেখা যায়। ক্রোমোজোম কি আকৃতি দেখা যায়? ক্রোমোজোম হচ্ছে VLJI আকৃতি বিশিষ্ট হয়। VLJI আকৃতি বিশিষ্ট হয়। কোন কোন আকৃতি বিশিষ্ট হবে? VLJI আকৃতি বিশিষ্ট হয়। কি আকৃতি বিশিষ্ট হয়? VLJI আকৃতি বিশিষ্ট। এদের আকৃতি নিয়ে একটু পর কথা বলতেছি। আর মেরুতে পৌঁছালে এই ধাপের সমাপ্তি হয়। মেরুতে পৌঁছালে এই ধাপের সমাপ্তি হয়। মেরুতে পৌঁছালে, ক্রোমোজোম মেরুতে পৌঁছালে এই ধাপের সমাপ্তি হয়। ক্রোমোজোম যখন আমাদের মেরুতে পৌঁছাবে তখন এই ধাপের সমাপ্তি হবে। মেরুতে পৌঁছালে এই ধাপের সমাপ্তি হয়। ক্রোমোজোম মেরুতে পৌঁছালে এই ধাপের সমাপ্তি হয়। ক্রোমোজোম কোথায় পৌঁছালে এই ধাপের সমাপ্তি হয়? মেরুতে পৌঁছালে এই ধাপের সমাপ্তি হয়। ক্লিয়ার এতটুকু? লেখা শেষ করো।
ওকে, এখন দেখো যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই, এই সেন্ট্রিক বিষয়টা নিয়ে। এই যে আমাদের VLJI ক্রোমোজোমের আকৃতি, এই জিনিসটা তোমাদের হচ্ছে যে বইয়ে ক্রোমোসোমের আকৃতি, এখান থেকে কিন্তু তোমাদের অলওয়েজ এইচএসসি তে এসএসসি তে আমি দেখছি প্রশ্ন আসে ক্রোমোজোমের আকৃতি। ক্রোমোজোমের আকৃতির মধ্যে VLJI 4টা টাইপ আছে। তাহলে দেখো যে আমাদের নামগুলা কি, একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক। তারপর হচ্ছে আমাদের সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক বা প্রাক মধ্যকেন্দ্রিক। তারপর থাকে হচ্ছে যে আমাদের, তাইলে দেখো যে আমাদের হচ্ছে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, সাবমেটাসেন্ট্রিক বা প্রাক মধ্যকেন্দ্রিক। তারপর হচ্ছে যে আমাদের সাবমেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা আমাদের হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, একরাল প্রান্তে আছে, প্রান্তকেন্দ্রিক অ্যাক্রোসেন্ট্রিক। আর একটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক, একদম প্রান্তে চলে গেছে। আরেকটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তো এই যে 4টা টাইপ বা 4টা ভেরিয়েশন আছে, এই 4টা টাইপ বা 4টা ভেরিয়েশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 4টা টাইপ বা 4টা ভেরিয়েশনই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার মধ্যে এই জায়গাগুলা থেকে প্রশ্ন বারবার দেয়, এই জায়গাগুলা থেকে প্রশ্ন বারবার দেয়। তো অ্যাক্রোসেন্ট্রিক মানে উপপ্রান্ত কেন্দ্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি, বাংলায় বলা হয় উপপ্রান্ত কেন্দ্রিক। অ্যাক্রোসেন্ট্রিকের বাংলা হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক। আর টেলোসেন্ট্রিকটা হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। জিনিস একটু বুঝে যাও যে এখানে আমাদের সেন্ট্রোমিয়ার মাঝে, এই মেটাসেন্ট্রিকে আমাদের সেন্ট্রোমিয়ার মাঝে এবং বাহুদ্বয় সমান আকৃতির হবে, বাহুদ্বয় সমান আকৃতির হয়। সেন্ট্রোমিয়ার মাঝে এবং বাহুদ্বয় কি হয়, যে সেন্ট্রোমিয়ার মাঝে বাহুদ্বয় হচ্ছে সমান আকৃতির। এই জন্যই কিন্তু আমরা কি আকৃতি পাই, ভি আকৃতি পাই। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার একটু একপাশে সরে যায়, সেন্ট্রোমিয়ার একটু একপাশে চলে আসে। তখন আমাদের দেখা যায় যে একটা বাহু বড়, একটা বাহু ছোট হয়, চলে আসে। তখন আমাদের হচ্ছে একটা বাহু বড় আরেকটা ছোট হয়, একটা বাহু বড় এন্ড আরেকটা ছোট হয়, একটা বাহু বড় এবং আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে ছোট হয়, একটা বাহু বড় হয় এবং আরেকটা হচ্ছে ছোট হয়। তো এই যে আমাদের বিষয়টা হচ্ছে যে খেয়াল করো যে এই যে একটা বাহু বড় আরেকটা বাহু হচ্ছে ছোট, তো আমাদের এই যে আকৃতিটা হয় যখন, সেটা এল আকৃতি হয়। কোন আকৃতি হয়, এল আকৃতি হয়। অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিকে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি চলে যায়, সেন্ট্রোমিয়ারটা কোথায় চলে যায়, প্রান্ত, একদম প্রান্তের কাছাকাছি চলে যায়। এই যে সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি চলে যায়, এই কারণে কি দেখি, সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের কাছাকাছি চলে গেছে। তাহলে এই যে দেখো যে একটা বাহু অনেক বড় আর একটা ছোট, তখন এটা দেখতে হচ্ছে যে আকৃতির হয়, তখন এটা দেখতে কি আকৃতির হয়, যে আকৃতি। আর লাস্টে হচ্ছে সেন্ট্রোমিয়ার প্রান্তে চলে গেছে। সেন্ট্রোমিয়ার কোথায় চলে গেছে, সেন্ট্রোমিয়ার প্রান্তে চলে গেছে, সেন্ট্রোমিয়ার কোথায় চলে যায়, প্রান্তে চলে যায়। এই যে আমাদের সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার প্রান্তে চলে গেছে,
তখন আমাদের আকৃতি কি আকৃতি হবে? আই আকৃতি হবে। কোন আকৃতি? আই আকৃতি। তো এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের আকৃতি। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসে, বাট তোমাদের বইয়ে এটা বাংলায় লেখা নাই। এটা কি বাংলায় সুন্দর করে এটা গুছায় লেখা নাই। ওকে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপর দেখো আমাদের নেক্সট কথা হচ্ছে টেলোফেজ। নেক্সট কথা হচ্ছে আমাদের টেলোফেজ। টেলোফেজ, টেলোফেজ। এই যে টেলোফেজ আছে, বা এটাকে বলি আমরা হচ্ছে সমাপ্তি পর্যায়। টেলোফেজ বা এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে সমাপ্তি পর্যায়। টেলোফেজ বা এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা সমাপ্তি পর্যায়। টেলোফেজ বা এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে সমাপ্তি পর্যায়। টেলোফেজ বা এটাকে কি বলি? সমাপ্তি পর্যায়। এখানে হচ্ছে যে আমাদের ক্রোমোজোম গুলা দুই মেরুতে পৌঁছে আমাদের হচ্ছে সরু ও লম্বা আকার ধারণ করতে থাকে। ক্রোমোজোম গুলা দুই মেরুতে পৌঁছে আমাদের ক্রোমোজোম গুলো দুই মেরুতে পৌঁছে 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 লম্বা ও সরু আকৃতি ধারণ করে। পৌঁছে লম্বা ও সরু আকৃতি ধারণ করে। লম্বা ও সরু আকৃতি ধারণ করতে থাকে। সরু আকৃতি ধারণ করে। সরু আকৃতি হচ্ছে যে ধারণ করে। তারপর হচ্ছে যে আমাদের কোষ প্রাচীর, কোষ প্লেট ধারণ করে। আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ ফিরে আসে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এই যে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ এগুলো পড়তেছি না, এটা কিন্তু আমাদের নিউক্লিয় ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। এটা কিসের বিভাজন? এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ আমাদের হচ্ছে এনভেলপ পুনর্গঠন হয়, পুনর্গঠন হয়। 3 নম্বর যে কথাটা আছে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ পুনর্গঠন হয়। 3 নম্বর যে কথাটা আছে, 3 নম্বর কথাটা হচ্ছে যে এই স্পিন্ডল যন্ত্র এবং স্পিন্ডল তন্তুগুলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। স্পিন্ডল যন্ত্র ও তন্তুগুলো, স্পিন্ডল যন্ত্র ও তন্তুগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তন্তুগুলো কি হয়? ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। ধীরে ধীরে কি হয়ে যাবে? বিলুপ্তি ঘটে। ঠিক আছে? আর দুই মেরুতে দুটি নিউক্লিয়াস গঠন হয়। তাহলে আমাদের পুনর্গঠন হয় এবং দুই মেরুতে অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। দুই মেরুতে হচ্ছে আমাদের অপত্য নিউক্লিয়াস গঠন হয়। অপত্য নিউক্লিয়াস গঠন হয়। দুই মেরুতে আমাদের কি হয়? অপত্য নিউক্লিয়াস গঠন হয়। দুই মেরুতে অপত্য নিউক্লিয়াস গঠন। দুই মেরুতে অপত্য নিউক্লিয়াস গঠন। তাহলে হচ্ছে আমাদের কি হয়েছে এখানে? সুন্দর হচ্ছে যে আমাদের দুই প্রান্তে দুটো অপত্য নিউক্লিয়াস গঠন হয়ে গেছে। কারণ কি আমাদের সবকিছু চলে আসছে না, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ সবকিছু চলে আসছে, সবকিছু চলে এসে তার নিজের মতো হচ্ছে সে আমাদের পুনর্গঠন করে দিবে।
ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। সেন্ট্রোমিয়ার, এখানে একটা নিউক্লিওলাস দিয়ে দিই, নিউক্লিওলাস। এটা হচ্ছে আমাদের কোন দশা? এটাই হচ্ছে আমাদের টেলোফেজ, চিত্র টেলোফেজ। আস্তে আস্তে এখানে কি হবে? আস্তে আস্তে এই জায়গায় কোষ প্লেট তৈরি হবে, আস্তে আস্তে এই জায়গায় কি তৈরি হবে? কোষ প্লেট তৈরি হবে। কোষ প্লেট তৈরি হয়ে আমাদের জিনিসটা আলাদা হবে, কোষ প্লেট তৈরি হবে, কোষ প্লেট তৈরি হয়ে জিনিসটা আলাদা হবে। টেলোফেজ পর্যায়ের শেষে আমাদের হচ্ছে যে বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট তৈরি হয় এবং কোষ প্লেট তৈরির মাধ্যমে দুটি অপত্য কোষে তৈরি হবে। চিত্র টেলোফেজ, চিত্র টেলোফেজ। 4 নম্বর পয়েন্ট এটা লিখতে পারো, এই ধাপের শেষে, এই ধাপের শেষে বিষুবীয় অঞ্চল, এই ধাপের শেষে বিষুবীয়, এই ধাপের শেষে আমাদের হচ্ছে যে বিষুবীয় অঞ্চল থেকে, এই ধাপের শেষে বিষুবীয় অঞ্চল থেকে কোষ প্লেট তৈরি, এই ধাপের শেষে বিষুবীয় অঞ্চল থেকে কোষ প্লেট তৈরি, এই ধাপের শেষে বিষুবীয় অঞ্চল থেকে হচ্ছে আমাদের কি তৈরি হয়? কোষ প্লেট তৈরি হয়। বিষুবীয় অঞ্চল থেকে কোষ প্লেট তৈরি হয়, যা দুটি আপত্য কোষ তৈরি করে, যা দুটি অপত্য কোষ তৈরি করে, যা দুটি অপত্য কোষ তৈরি করে। দেখা শেষ করো। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? এবার আসো যে তোমাদের বইয়ে মাইটোসিসের গুরুত্ব বলে একটা টপিক দেওয়া আছে। মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব। আচ্ছা, তাহলে আমাদের যে ধাপগুলা পড়লাম আমরা কোষ বিভাজনের, তা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ধাপগুলো যেগুলো পড়ছি কোষ বিভাজনের, তা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তোমাদের বইয়ে যদি এই মাইটোসিসের গুরুত্ব, আমাকে কালকে এই পিডিএফটা দোহা দিছে, থ্যাংক ইউ দোহা। এই যে হচ্ছে যে আমাদের এই যে দেখো আমাদের বইয়ের মধ্যে মাইটোসিসের গুরুত্বের মধ্যে বাংলা কথা লিখা ভাষায় ফেলছে। এই যে মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্বের মধ্যে বাংলা কথা লিখে ভাষায় ফেলছে, যে সব বহুকোষীজীবী ডাইকোন্ড্রম কোষ থেকে লিখতেছে তো লিখতেছে, মাইটোসিসের গুরুত্ব লিখতেছে তো লিখতেছে, লিখার কোনো শেষ রাখে নেই, মানে লিখা ফাটায় ফেলছে এরকম একটা বিষয় মাইটোসিসের গুরুত্বের ক্ষেত্রে, মানে লিখে ফাটায় ফেলছে মাইটোসিসের গুরুত্বের ক্ষেত্রে। দেখো মানে কি না লিখছে, সবই লিখছে মাইটোসিসের গুরুত্বের মধ্যে, বাংলা কথার শেষ নাই। তাহলে এখান থেকে লাইন যদি আমরা বের করি, তাহলে এখান থেকে মাইটোসিসের গুরুত্বের মধ্যে বলতে পারি কি? মাইটোসিস প্রক্রিয়ায় আমাদের অনেক জীব, মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি অপত্য কোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। এখানে এই যে ক্ষত স্থান হইলে ক্ষত স্থানে নতুন কোষ সৃষ্টি হয় মাইটোসিসের মাধ্যমে। তারপর হচ্ছে মাইটোসিসের কারণে অঙ্গজ প্রজনন হয়। মাইটোসিস জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস ভূমিকা রাখে। কিছু কিছু জীবকোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট। মাইটোসিসের ফলে হচ্ছে যে জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা থাকে। এই যে বাংলা কথাবার্তা লিখা ফাটায় ফেলছে এই জায়গায়। তো আমাদের হচ্ছে যে মাইটোসিসের গুরুত্বের মধ্যে 1 নম্বর কথা যে আমাদের হচ্ছে যে এই মাইটোসিসে আমাদের মাতৃকোষ ও অপত্য কোষের, মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষের, মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষের, মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষের, মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষের আমাদের হচ্ছে গুণাগুণ স্থিতিশীল থাকে। গুণাগুণ কি থাকে? স্থিতিশীল থাকে, স্থিতিশীল থাকে, স্থিতিশীল থাকে, স্থিতিশীল থাকে। তাহলে এই যে আমাদের হচ্ছে যে মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ, এদের গুণাগুণটা হয় কি? স্থিতিশীল। এদের গুণাগুণ নিয়ে হচ্ছে যে খুব বেশি ভেজাল পাওয়া যায় না, যে মাইটোসিসের গুণাগুণ যা মাইটোসিস থেকে সৃষ্ট নতুন কোষের গুণাগুণও সেমই হয় আমাদের।
এবং এই মাইটোসিসের কারণে আমাদের হচ্ছে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। এর কারণে হচ্ছে যে আমাদের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা হয়। আমি একটু আমার মতো লিখি, হ্যাঁ, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা হয়, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা হয়, ভারসাম্য রক্ষা হয়, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা হয়। যেহেতু এরা দেহকোষের উপর কাজ করে, তাই হচ্ছে জীব দেহের দৈহিক বৃদ্ধি ঘটে। জীব দেহের আমাদের দৈহিক বৃদ্ধি ঘটার জন্য কিন্তু এরা দায়ী। দৈহিক বৃদ্ধি ঘটে, জীব দেহের কি ঘটে? দৈহিক বৃদ্ধি ঘটে আমাদের এই মাইটোসিসের কারণে। জীব দেহের দৈহিক বৃদ্ধি ঘটে কার কারণে? মাইটোসিসের কারণে। এখানে আমাদের হচ্ছে এই ক্রোমোজোমের সাইটোপ্লাজম নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা হয়, ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রোমোজোমের কি রক্ষা? সমতা রক্ষা। তারপর হচ্ছে যে আমাদের অঙ্গজ জননে মানে অঙ্গ থেকে যে জনন হবে, সেই অঙ্গজ জননে ভূমিকা রাখে। অঙ্গজ জননে কি করে এই মাইটোসিস? ভূমিকা রাখে। যে কোনো ক্ষয়পূরণে সাহায্য করে, যে কোনো ক্ষয়পূরণে সাহায্য করে, যে কোনো ক্ষয়পূরণে সাহায্য করে, যে কোনো ক্ষয়পূরণে কি করে? সাহায্য করে। এবং আমাদের হচ্ছে জননাঙ্গ সৃষ্টি করতেও জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষ সৃষ্টিতে ভূমিকা রাখে না, কিন্তু জনন কোষ সৃষ্টিতে ভূমিকা রাখে মায়োসিস। জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে এরা হচ্ছে যে আমাদের কি করে? ভূমিকা রাখে। আর হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে। এই মাইটোসিসের গুরুত্ব এটা কিন্তু পরীক্ষায় গ বা ঘতে আসে, তো তখন তোমরা লিখতে পারো না পয়েন্ট গুলা, এখান থেকে শিখে যাও। এখন সুন্দর সুন্দর পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, স্থিতিশীলতা রক্ষা। আর অনিয়ন্ত্রিত মাইটোসিস যদি হয়, মাইটোসিস যদি কোনো কারণে নিয়ন্ত্রিত না হয়, তখন আমাদের কিন্তু কি হয়? তখন আমাদের হচ্ছে যে এই টিউমার, ক্যান্সার ইত্যাদি হতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হবে? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে হচ্ছে যে টিউমার ও ক্যান্সার হয়। অঙ্গজ জনন জিনিসটা কি? অঙ্গের মাধ্যমে যখন জনন হয়, অঙ্গজ জননের ভূমিকা রাখে। দ্যাট মিনস গাছের তারপর হচ্ছে মূল কাণ্ড থেকে যে জনন, গাছের মূল লাগাই দিলা সেখান থেকে গাছ হইলো, গাছের কাণ্ড লাগাই দিলা সেখান থেকে গাছ হইলো, সেটাকে বলা হয় অঙ্গজ জনন। মূল কাণ্ড থেকে যে জনন হয়, যেমন লেয়ার, কাটিং, গ্রাফটিং, এগুলো কিছু নাম আছে পূর্বা ভবিষ্যতে। যে আমাদের কি হয়? যে কোনো ক্ষয়পূরণে সাহায্য করে, মূল কাণ্ড থেকে যে জনন হয় সেখানে সাহায্য করে। তো হচ্ছে যে আমাদের দেখো, মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষে গুণগণ স্থিতিশীল থাকে, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষায়, ক্রোমোজোম সমতা রক্ষায়, দৈহিক বৃদ্ধি ঘটে, অঙ্গজ জননের ভূমিকা রাখে, যে কোনো ক্ষয়পূরণে সাহায্য করে, জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। জনন কোষ সৃষ্টিতে শুধু মায়োসিস ভূমিকা রাখে, শুধুমাত্র জনন কোষ সৃষ্টি হইলে সেখানে আমাদের কি থাকবে? মায়োসিস। জনন কোষ সৃষ্টি হইলে সেখানে কি হবে? মায়োসিস। জনন কোষ সৃষ্টি হইলে সেখানে কি হবে? মায়োসিস। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার ও ক্যান্সার হয়। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের বই দেওয়া আছে, যেখান থেকে পরীক্ষা এমসিকিউ আসবে, যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে আমাদের দুইটা জিন পাওয়া যায়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে আমাদের E6 এবং E7 জিন পাওয়া যায়।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে E6 এবং E7 জিন পাওয়া যায়, যারা হচ্ছে মাইটোসিসকে অনিয়ন্ত্রিত করে ফেলে, মাইটোসিসকে অনিয়ন্ত্রিত করে, মাইটোসিসকে এরা অনিয়ন্ত্রিত করে, অনিয়ন্ত্রিত করে এবং এর ফলে হচ্ছে আমাদের জরায়ু মুখে ক্যান্সার হয়, জরায়ু মুখে ক্যান্সার, জরায়ু মুখে ক্যান্সার, জরায়ু মুখে ক্যান্সার, জরায়ু মুখে ক্যান্সার বা ইংরেজিতে বলি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। ইংরেজিতে কি বলা হয়? সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার ফিমেলদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ক্যান্সার এই সার্ভাইকাল ক্যান্সার। সেটা পরীক্ষার মধ্যে আসবেই আসবে। দেখো এখন আমরা পড়বো হচ্ছে কি, এখন আমরা পড়বো হচ্ছে মিওসিস, এখন আমরা পড়বো হচ্ছে মিওসিস, মিওসিস, এখন আমরা পড়বো কি মিওসিস। এখন একটা প্রশ্ন আসবে যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? মিওসিস যে আছে, মিওসিসকে কেন, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বা আমরা কি বলি মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন অথবা আমরা হ্রাসমূলক বিভাজনই বলি, হ্রাসমূলক বিভাজন বলা হয়, হ্রাসমূলক বিভাজন বলা হয়। মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? তো মিওসিসকে কেন কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়। মিওসিসে আমাদের কি ঘটনা ঘটে? মিওসিসের ক্ষেত্রে নতুন সৃষ্ট কোষ, মিওসিসের ক্ষেত্রে নতুন সৃষ্ট কোষ বা আপত্য কোষে, নতুন সৃষ্ট কোষ বা অপত্য 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 কোষে আমাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কেমন হয়? অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, অর্ধেক হয়, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। কারণ এই ধাপে এখানে নিউক্লিয়াস দুইবার, নিউক্লিয়াসটা কয়বার? কারণ এই ধাপে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তাই একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তাই একে কি বলি? তাই একে হ্রাসমূলক বিভাজন বলি। তাই একে কি বলি আমরা? হ্রাসমূলক বিভাজন বলি। তাই একে হ্রাসমূলক বিভাজন বলে। তাই একে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলে। তাই একে কি বলা হয়? তাই একে হ্রাসমূলক বিভাজন বলে। ঠিক আছে? তো মিওসিস বিভাজনের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে মিওসিস সবসময় ডিপ্লয়েড কোষে ঘটবে, মিওসিস বিভাজন অলওয়েজ ডিপ্লয়েড কোষে ঘটবে। মিওসিস আমাদের হচ্ছে মিওসিস বিভাজন শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে, মিওসিস বিভাজন শুধুমাত্র কোথায় ঘটে? ডিপ্লয়েড কোষে ঘটে। মিওসিস বিভাজন শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে, মিওসিস বিভাজন শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে, মিওসিস বিভাজন শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে। মিওসিস বিভাজন শুধুমাত্র কোথায় ঘটে? ডিপ্লয়েড কোষে আমাদের মিওসিস বিভাজন ঘটে। কোন কোষে মিওসিস বিভাজন ঘটে? ডিপ্লয়েড কোষে। শুধুমাত্র ডিপ্লয়েড কোষে হচ্ছে আমাদের মিওসিস বিভাজন ঘটে। কোন কোষে মিওসিস ঘটে? ডিপ্লয়েড কোষে আমাদের মিওসিস বিভাজন ঘটে। এই যে একটা ডিপ্লয়েড কোষ আছে, এই ডিপ্লয়েড কোষটা আমাদের প্রথমে বিভাজিত হয়ে একদম প্রথম ধাপেই দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে ফেলবে, এরপর এই যে দুইটা হ্যাপ্লয়েড কোষ আছে, এই দুইটা হ্যাপ্লয়েড কোষ বিভাজিত হয়ে আরো দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, এই দুইটা হ্যাপ্লয়েড কোষ বিভাজিত হয়ে আরো দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, এই দুইটা হ্যাপ্লয়েড কোষ বিভাজিত হয়ে আরো দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। ঠিক আছে? আরো দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, আরো দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে।
তো এই যে স্টেপটা আমাদের যেখানে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি ভর্তি শেষ? আচ্ছা, তাহলে ভর্তির কাজ শেষ করো, আমি জানাবো। আমি হচ্ছে যে কাজটা শেষ করে যদি আসতে পারি আমি জানাবো। তাহলে তোমার 1:30 বাজবে শেষ হইতে, তাই না? আচ্ছা, ওকে, কাজ করতে থাকো তুমি তোমার গুলা। Okay, তাহলে দেখো, এই যে আমাদের প্রথম যে ভাগটা, সেটাকে বলি হচ্ছে আমরা মায়োসিস ওয়ান। এই যে ভাগটা আছে এটাকে কি বলি আমরা? মায়োসিস ওয়ান। এটাকে কি বলি আমরা? মায়োসিস ওয়ান। আর এই যে আমাদের এই হ্যাপ্লয়েড থেকে দুই ভাগ, এই হ্যাপ্লয়েড থেকে দুই ভাগ, এটাকে বলি আমরা মায়োসিস টু। এটাকে কি বলি আমরা? মায়োসিস টু। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা মায়োসিস টু। এটাকে বলি হচ্ছে আমরা মায়োসিস টু। তাহলে এই যে আমাদের এটা, এটাকে বলি হচ্ছে আমরা মায়োসিস টু। তাহলে দেখো যে আমাদের এই যে একটা ডিপ্লয়েড কোষ আছে, এই ডিপ্লয়েড কোষটা প্রথমে বিভাজিত হয়ে দুইটা হ্যাপ্লয়েড কোষে কনভার্ট হচ্ছে, এটা মায়োসিস ওয়ান। এখানেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। আর পরেরটাই হচ্ছে আমাদের দুইটা থেকে চারটা হইলো, এটার নাম হচ্ছে মায়োসিস টু। এখানে ক্রোমোজোম সংখ্যা আমাদের অর্ধেক হয় নাই। এখানে ক্রোমোজোম সংখ্যা আমাদের অর্ধেক হয় নাই। এখানে ক্রোমোজোম সংখ্যা আমাদের কি হয়েছে? সমান সমান ছিল। এটাকে বলে মায়োসিস টু। এটাকে কি বলা হয়? মায়োসিস টু বলা হয়। তাহলে মায়োসিস বিভাজন, একটা কোষ কয়বার বিভাজিত হয়? দুইবার বিভাজিত হয়। প্রথমটাকে বলা হয় প্রথম মিওটিক বিভাজন বা মিওসিস ওয়ান, পরেরটাকে বলা হয় দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস টু। তাহলে মিওসিস ওয়ান এবং মিওসিস টু, এই দুইটার সংমিশ্রণে আমাদের এই মিওসিস বা মায়োসিস দুইটি হয়। মিওসিসও বলে এটাকে, আবার এটাকে কি বলা হয়? মায়োসিসও বলে। মিওসিসও বলে, আবার এটাকে হচ্ছে মায়োসিসও বলে। মিওসিস এবং মায়োসিস, মিওসিস এবং কি মায়োসিস, ঠিক আছে। এখন দেখো এই মিওসিসটা কোথায় হয়? এই মিওসিসটা কোথায় হয়? মিওসিস কোথায় হয়? মিওসিস সংগঠনের স্থান, মিওসিস সংগঠনের স্থান। মিওসিস সংগঠনের স্থানটা হচ্ছে যে আমাদের একটু ভ্যারি করে, কারণ এখানে আমাদের মূল জিনিস হচ্ছে ডিপ্লয়েড কোষ দরকার। ডিপ্লয়েড কোষ দরকার। ডিপ্লয়েড কোষ দরকার। কোথায় দরকার? ডিপ্লয়েড কোষ দরকার। তো আমাদের দেখা যায় যে এরা বেসিক্যালি, আমরা বলি যে জনন মাতৃকোষে ঘটে। আমাদের জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টির সময় মিওসিস ঘটে, এটা একটা কমন ধারণা যে জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে? জনন মাতৃকোষ থেকে আমাদের জনন কোষ তৈরি হবে। এই যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি, এই জনন মাতৃকোষ থেকে যে জনন কোষ তৈরি, এইটা আমাদের হচ্ছে কি ঘটে এখানে? এখানেই আমাদের হচ্ছে মায়োসিস ঘটে বলে আমরা জানি। এখন হচ্ছে যে উন্নত বা ডিপ্লয়েড জীবে, তাহলে এখানে আমাদের তিনটা ইস্যু আছে। একটা হচ্ছে উন্নত বা ডিপ্লয়েড জীবে। উন্নত বা ডিপ্লয়েড জীবে, উন্নত বা ডিপ্লয়েড জীবে আমাদের হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির সময় মায়োসিস ঘটে। উন্নত এবং ডিপ্লয়েড জীবে তাদের যে শুক্রাশয় আছে, শুক্রাশয়, শুক্রাশয়টার মধ্যে আমাদের হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে হচ্ছে যে আমাদের যে জনন মাতৃকোষ আছে, শুক্রাশয়ের জনন মাতৃকোষ, শুক্রাশয়ের জনন মাতৃকোষ সেটা হচ্ছে যে আমাদের কেমন হবে? ডিপ্লয়েড হবে। আবার ডিম্বাশয়ের জনন মাতৃকোষ সেটাও হচ্ছে যে আমাদের কেমন হবে? ডিপ্লয়েড হবে। সো ডিপ্লয়েড জনন মাতৃকোষ, ডিপ্লয়েড জনন মাতৃকোষ, এখান থেকে আমাদের বিভাজন হয়ে কি হবে? এখান থেকে আমাদের মায়োসিস ঘটে, শুক্রাশয় থেকে তৈরি হবে শুক্রাণু, ডিম্বাশয় থেকে তৈরি হবে আমাদের কি? ডিম্বাণু। তো শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি আমরা দেখতে পাচ্ছি। শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু কি আমাদের? ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। শুক্রাণু হ্যাপ্লয়েড হয়, ডিম্বাণু কেমন হয়? ডিম্বাণু হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড হয়। এবং এই জায়গায় আমাদের মায়োসিস ঘটে। এই জায়গায় কি ঘটে? মায়োসিস ঘটে। এই জায়গায় কি ঘটে? এই জায়গায় হচ্ছে মায়োসিস ঘটে। তারপর হচ্ছে যে আমাদের এই সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে মায়োসিস ঘটে। সপুষ্পক উদ্ভিদে, উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকে মায়োসিস ঘটে। আমাদের হচ্ছে যে দুই নম্বর হচ্ছে সপুষ্পক উদ্ভিদে, সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদে, উদ্ভিদে আমাদের হচ্ছে কোথায় কোথায় মায়োসিস ঘটে? সপুষ্পক উদ্ভিদে মায়োসিস ঘটে হচ্ছে আমাদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে মায়োসিস ঘটে। সপুষ্পক উদ্ভিদে পরাগধানী ও ডিম্বকে মায়োসিস ঘটে। পরাগধানী, পরাগধানী ও ডিম্বকে মায়োসিস ঘটে। সপুষ্পক উদ্ভিদে হচ্ছে আমাদের পরাগধানী
এবং ডিম্বকে মায়োসিস ঘটে, পরাগধানী এবং ডিম্বকে মায়োসিস ঘটে, পরাগধানী এবং ডিম্বকে মায়োসিস ঘটে, পরাগধানী এবং ডিম্বকে মায়োসিস ঘটে, পরাগধানী এবং ডিম্বকে কি ঘটে, পরাগধানী এবং ডিম্বকে হচ্ছে আমাদের মায়োসিস ঘটে। তৃতীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, থার্ড যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই হ্যাপ্লয়েড জীবে, হ্যাপ্লয়েড জীব শৈবাল ছত্রাক মস, হ্যাপ্লয়েড উদ্ভিদে, হ্যাপ্লয়েড উদ্ভিদের মধ্যে আমরা যেটা দেখতে পাবো, হ্যাপ্লয়েড উদ্ভিদ, এই হ্যাপ্লয়েড উদ্ভিদ যারা আছে তারা কারা, যেমন হচ্ছে শৈবাল ছত্রাক মস, হ্যাপ্লয়েড উদ্ভিদ কারা, শৈবাল, তারপর আছে হচ্ছে ছত্রাক, আরেকটা আছে হচ্ছে মস, শৈবাল ছত্রাক মস, এরা কি আমাদের, এটা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। এই যে শৈবাল ছত্রাক মস আছে যেটা হ্যাপ্লয়েড উদ্ভিদ, এখান থেকে আমাদের হচ্ছে যে তোমাদের বইয়ের জিনিসটা ভুল বলছে, ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণু, তোমাদের বই বলছে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণুর তখন জাইগোটে এই ধরনের বিভাজন হয়। আচ্ছা, এখানে দেখো যে এখানে আমরা কি দেখতে পাই, এখানে তো আমাদের ওদের জনন মাতৃকোষ, এদের পুংজনন মাতৃকোষ বলো, স্ত্রী জনন মাতৃকোষ বলো, ধরো ওদের পুংজনন মাতৃকোষ, পুংজনন মাতৃকোষের কথা বলো আর স্ত্রী জনন মাতৃকোষের কথা বলো, ওদের পুংজনন মাতৃকোষ বলো, স্ত্রী জনন মাতৃকোষ বলো, এই দুইটাই হ্যাপ্লয়েড, পুংজনন মাতৃকোষ হ্যাপ্লয়েড, স্ত্রী জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড। এই পুংজনন মাতৃকোষ যে হ্যাপ্লয়েড, সে আমাদের তৈরি করবে শুক্রাণু, এই শুক্রাণুটাও আমাদের হ্যাপ্লয়েড, এ তৈরি করবে হচ্ছে আমাদের ডিম্বাণু, ডিম্বাণুটাও আমাদের হ্যাপ্লয়েড, ডিম্বাণুটাও কি হ্যাপ্লয়েড। তাহলে তুমি আমাকে একটা কথা বলো যে এই যে পুংজনন মাতৃকোষ এবং স্ত্রী জনন মাতৃকোষ, এই যে পুংজনন মাতৃকোষ যেটা হ্যাপ্লয়েড, স্ত্রী জনন মাতৃকোষ যেটা হ্যাপ্লয়েড, দুইটা যা হ্যাপ্লয়েড আমরা পাইলাম, এই যে হ্যাপ্লয়েড যে দুইটা পাইলাম, পুংজনন মাতৃকোষ হ্যাপ্লয়েড, স্ত্রী জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড, দুইটাকে যে আমরা হ্যাপ্লয়েড পাইলাম, এই হ্যাপ্লয়েড থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি, এই জায়গায় কি মাইটোসিস ঘটবে না মায়োসিস ঘটবে বলো তো আমাকে। এই যে হ্যাপ্লয়েড পুংজনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি হয়েছে, এই মাইটোসিস ঘটবে না মায়োসিস ঘটবে, একটু কমন সেন্স খাটায় ভাইয়াকে জানাও তো। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি হয় আমরা সবাই জানি, জাইগট। কি তৈরি হয়, জাইগট। এবং দুনিয়ায় মনে রাখবা অলওয়েজ জাইগট ডিপ্লয়েড, অলওয়েজ জাইগট ডিপ্লয়েড, জাইগট ইজ অলওয়েজ ডিপ্লয়েড, জাইগট কি আমাদের অলওয়েজ ডিপ্লয়েড। দুনিয়ায় জাইগট কখনোই আমাদের হ্যাপ্লয়েড হয় না, আমাদের জাইগট কখনোই কি হয় না, জাইগট কখনোই আমাদের হ্যাপ্লয়েড হয় না, জাইগট অলওয়েজ ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড। এখানে কি ঘটবে, এখানে আমাদের হচ্ছে মাইটোসিস ঘটবে, এখানে কি ঘটবে, এখানে ঘটবে আমাদের হচ্ছে মাইটোসিস, এখানে ঘটবে কি আমাদের মাইটোসিস। সপুষ্পক উদ্ভিদ মানে যাদের ফুল হয়, সপুষ্পক উদ্ভিদ মানে সম্পুষ্পক লিখে রাখছি, সপুষ্পক মানে যাদের ফুল হয়, সপুষ্পক উদ্ভিদ মানে যাদের ফুল হয়। এই যে জাইগট, এই জাইগট থেকে আমাদের যখন এই আমাদের ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ থেকে উদ্ভিদ তৈরি হবে, জাইগট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে উদ্ভিদ, জাইগট থেকে ভ্রূণ, জাইগট থেকে ধরো আমি ভ্রূণে না যে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হবে, জাইগট থেকে আস্তে আস্তে কি হবে, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হবে। তখন আমাদের কি ঘটবে, জাইগট থেকে আস্তে আস্তে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হবে, তখন আলটিমেটলি আমাদের কি ঘটবে বলতো, তখন আলটিমেটলি আমাদের এখানে মায়োসিস ঘটবে। এই জায়গায় কি ঘটবে, মায়োসিস ঘটবে, কি ঘটবে এই জায়গায়, মায়োসিস ঘটবে, এই জায়গায় কি ঘটবে, মায়োসিস, এখানে কি ঘটবে, এখানে হচ্ছে মায়োসিস। তাহলে হচ্ছে পুংজনন মাতৃকোষ, এটা কি পুংজনন মাতৃকোষ, পুংজনন মাতৃকোষ, তাহলে হচ্ছে আমাদের কি ঘটবে, মায়োসিস। তাহলে দেখো তোমাদের বইয়ে কিন্তু বলা আছে হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে মায়োসিস ঘটে, জাইগোটে এই ধরনের বিভাজন ঘটে। বইয়ের লাইনটা একটু অ্যাটিপিক্যাল ভাবে দেওয়া আছে, বাট খেয়াল করবা বলা আছে হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে মায়োসিস ঘটে। সপুষ্পক উদ্ভিদ মানে যাদের ফুল হয়, সপুষ্পক উদ্ভিদ মানে কি হয়, যাদের ফুল হয়। সেই জায়গাটা তোমাদের বই সুন্দর করে গুছানো নাই, আমি কিন্তু গুছাই দিলাম। যে খেয়াল করো যে মেয়োসিস সংগঠনের স্থান উন্নত বা ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষ থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরির সময় মিয়োসিস ঘটে, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকে মিয়োসিস ঘটে। আর আমাদের হ্যাপ্লয়েড উদ্ভিদ শৈবাল ছত্রাক মস, এদের পুংজনন মাতৃকোষ হ্যাপ্লয়েড, শুক্রাণু ডিম্বাণু হ্যাপ্লয়েড হবে, এদের জাইগোটে গিয়ে মায়োসিস ঘটে। এদের মায়োসিসটা কোথায় ঘটে, জাইগোটে মায়োসিস ঘটবে। কোথায় মায়োসিস ঘটে, জাইগোটে মায়োসিস ঘটে, জাইগোটে মায়োসিস ঘটে। ঠিক আছে, কোথায় মায়োসিস ঘটে, জাইগোটে মায়োসিস ঘটে।
তাহলে আমাদের মায়োসিস রিলেটেড তো কথাবার্তা আর সেভাবে নাই বইয়ের মধ্যে। মিওসিস রিলেটেড যা কথাবার্তা আছে আমাদের কিন্তু এই অধ্যায় শেষ বলা যায়। আমাদের কিন্তু এই অধ্যায় কি বলা যায়, শেষ। এই অধ্যায় আমাদের শেষ। তো আমাদের হচ্ছে এখানে একটু এমসিকিউ আছে, দেখলাম তোমাদের বইয়ের মধ্যে যে কি বলছে, যে একটা এমসিকিউ এই জায়গাটা গুলো আমরা দেখা দিচ্ছি তোমাদেরকে। এখানে একটা এমসিকিউ দিবে যে এই জেনোপাস ট্রপিলিস, এটা থেকে জেনোপাস লেভিস, বলছে কি, বলছে এই বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব হয়। সো ব্যাঙের একটা প্রজাতি জেনোপাস ট্রপিকালিস থেকে এই সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনোপাস লিয়েভিস প্রজাতির উদ্ভব হয়েছে। জেনোপাস ট্রপিকালিস থেকে জেনোপাস লিয়েভিস এর উদ্ভব। আর এই যে আমাদের মায়োসিস বিভাজনের ফলে কি হয়, যে শুক্রাণু ডিপ্রাণু গুলো হ্যাপ্লয়েড হয়ে আমাদের এই থেকে যে জাইগোট তৈরি হয়, সেখানে ক্রোমোজোমের সমতা রক্ষা হয়। ক্রোমোজোম বা জৈবিক বস্তু সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য আনে। মিওসিসের কারণে আমাদের হচ্ছে, মিওসিসে আমরা ভবিষ্যতে পড়বো ক্রসিং ওভার নামে একটা বিষয় হয়, ক্রোমোজোমে অংশের বিনিময় হয়, সেখানে আমাদের একটা বৈচিত্র্য সৃষ্টি হয়, বৈচিত্র্য সৃষ্টি হয়। এই তো কথা হচ্ছে এতটুকুই। তো আমাদের হচ্ছে যে এই অধ্যায় শেষ। কোনো কনফিউশন কি আছে কিনা এই অধ্যায়ের মধ্যে আমাকে জানাও, কোনো কনফিউশন আছে কিনা এতটুকুর মধ্যে আমাকে জানাও। এরপরে অধ্যায় হচ্ছে জীবনী শক্তি, না সালোক সংশ্লেষণ, এটিপি। এটা পারো না, এটা তোমাদের কঠিন লাগে। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন, এই দুইটা টপিক। সালোক সংশ্লেষণ একটা ক্লাস লাগবে, শ্বসনের একটা ক্লাস লাগবে, দুইটা ক্লাস লাগবে। জীবনী শক্তি। মিওসিসের গুরুত্ব আসে পরীক্ষায়, লিখে দিব মিওসিসের গুরুত্ব পয়েন্ট করে। ওকে, মিওসিসের গুরুত্ব যদি পরীক্ষায় আসে লিখে দিই। মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব তোমাদের এইখানেও বইয়ে সুন্দর করে দেওয়া নেই। মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব হচ্ছে যে আমাদের মিওসিসের গুরুত্ব আসে, মিওসিসের গুরুত্ব আসলে লিখে দিচ্ছি। যদি চাও মিওসিসের গুরুত্ব, কিন্তু আমাদের বইয়ে দেখা মনে হয়নি মিওসিসের গুরুত্ব এমন ভাবে দেওয়া আছে যে এখান থেকে আসতে পারে। মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্বের মধ্যে লিখতে পারো যে আমাদের এখানে কি করে, মিওসিসের গুরুত্বের মাধ্যমে আমাদের প্রথম কথা জনন কোষ সৃষ্টি, আমাদের হচ্ছে জনন কোষ সৃষ্টি করে, জনন কোষ সৃষ্টি করে, জনন কোষ সৃষ্টি করে, জনন কোষ সৃষ্টি করে। তারপর হচ্ছে যে নতুন বংশধরে, নতুন বংশধরে, নতুন বংশধরে, নতুন বংশধরে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, নতুন বংশধরে আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, নতুন বংশধরে আমাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকতেছে, তাইলে আমাদের হচ্ছে প্রজাতির সক্রিয়তা রক্ষা হচ্ছে। তাহলে আমাদের কি হয়, প্রজাতির সক্রিয়তা আমাদের, তাহলে নতুন বংশধরটা, বংশধরে ক্রোমোজোম সংখ্যা যেহেতু ধ্রুব রাখতেছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রজাতির সক্রিয়তা রক্ষা করে, প্রজাতির সক্রিয়তা রক্ষা, কি রক্ষা করে, প্রজাতির সক্রিয়তা রক্ষা করে, প্রজাতির সক্রিয়তা রক্ষা করে। এই যে আমাদের হচ্ছে মিওসিসের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি ও প্রকরণ সৃষ্টি হয়, এই এর ফলে এই মিওসিসের জীববৈচিত্র্য সৃষ্টি, জীববৈচিত্র্য সৃষ্টি হয়, জীববৈচিত্র্য সৃষ্টি হয়, জীববৈচিত্র্য সৃষ্টি হয়, জীববৈচিত্র্য সৃষ্টি হয়, প্রকরণ সৃষ্টি ও নতুন জাতের তৈরি হয়, প্রকরণ তৈরি এবং নতুন জাতের তৈরি হয়, প্রকরণ তৈরি এবং নতুন জাতের তৈরি হয়, প্রকরণ তৈরি এবং নতুন জাতের তৈরি হয়, প্রকরণ তৈরি হয় এবং কি হয়, আমাদের নতুন জাত তৈরি হয়, নতুন জাত তৈরি হয়। তারপর হচ্ছে যে আমাদের এখানে আর কি কথা আছে, এই তো এই কয়টা পয়েন্ট লিখলেই হয়ে যাবে তোমার। তোমাদের বই মিওসিসের গুরুত্বটা তো গুছিয়ে দেওয়াই নেই। সো ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সকলকে।